অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা। আজকে মোশাররফ করিমের একটি কথা বলবো যেটি আপনারা শুনে অবাক হয়ে যাবেন। মোশাররফ করিমের জন্ম কিন্তু 1971 সালে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার যত বছর মোশাররফ করিমেরও ঠিক তত বছরই হয়েছে। তিনি 22শে আগস্ট 1971 সালে জন্মগ্রহণ করেন এবং তার বয়স 53 বছর। তো মোশাররফ করিম কিন্তু সবসময় বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছি আমি, মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বাংলাদেশের এই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সব কিছুর পেছনে আমি জন্য তিনি ফান করেন আর কি। তো যাই হোক, মোশাররফ করিমের এই ইনফরমেশনটা অবশ্য আমারও বেশ অনেকদিন জানা ছিল না, পরে জানতে পেরেছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মোশাররফ করিমকে নিয়ে আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কি জানেন, মোশাররফ করিম কিন্তু একটা সময়ে হতাশ হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন। তিনি একটা সময় কোচিং করাতেন এবং এটাও জানেন নিশ্চয়ই যে কোচিংয়ের কিন্তু ছাত্রী ছিল তার এখন বর্তমান ওয়াইফ জুই। তিনি টিচার ছিলেন এবং তার ওয়াইফ ছিল ছাত্রী। তো কেন হচ্ছে মোশাররফ করিম তার অভিনয়, এত শখের অভিনয়, একজন গুণী অভিনেতা ছেড়ে দিয়েছিলেন সেটি জানাবো। মোশাররফ করিম আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হতাশ হয়ে গিয়েছিলেন একটা সময়। তিনি থিয়েটার করতেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন এবং তখন থেকেই তার হচ্ছে অভিনয় আসলে অনেক আগে থেকেই তার মধ্যে একটা অভিনয় করার একটা প্রবল ইচ্ছা ছিল। কিন্তু তিনি তখনকার সময় যেটা হতো যে তার চেহারা তো আসলে নায়কদের মতো অত সুন্দর না, অত অ্যাট্রাকটিভ কিছু না। তো যে কারণে আসলে অনেকেই তাকে ওইভাবে পছন্দ করতো না, যার কারণে তিনি যেতেন হয়তো একটা মানে বেশিরভাগ সময় তিনি আসলে অভিনয়ের জন্য ডাক পাননি। তো ওই সময়ে একেবারেই ডাক পাননি, তারপরে দুই একটা যা পেয়েছেন তখন হয়তো এই যে দাঁড়িয়ে থাকতে হবে কিংবা হয়তো একটা ডায়লগ, মানে এরকম। এমনও হয়েছে যে সিনেমায় গেছেন, তার সারাদিন বসে আছেন কিন্তু তার কোনো শুটিং হয়নি। তো শেষ পর্যন্ত তিনি হতাশ হয়ে তিনি বলেছিলেন যে আমি আর এটাই আমার লাস্ট, মানে যখন তিনি একটা মানে সারাদিন 2-3 দিন ঘুরে বেশ অনেক দিন ঘুরে একটা চরিত্রের জন্য ডাক পেলেন, তাও শুধুমাত্র একটাই ডায়লগ, একটাই মানে ওই অভিনয় আর কি। তখন তিনি আর কি খুব হতাশ হলেন এবং হতাশ হয়ে বললেন যে আসলে এভাবে তো আর ক্যারিয়ার চলবে না, এভাবে তো আর ভবিষ্যতে আর এভাবে বউ বাচ্চা খাওয়ানো যাবে না, তো আসলে আর হবে না, অভিনয় ছেড়েই দিব আমি। কিন্তু দেখুন কি ভাগ্য এবং কি লাকি এবং কি অদম্য ইচ্ছা তার, যে তিনি কিন্তু হতাশ হলেও এই পরিচালকদের কোনো না কোনোভাবে মানে আল্লাহ তাকে মিলিয়ে দিয়েছে। আসলে যেটা মানুষ প্রবলভাবে চায় সেটাতে তিনি সফল হন। আসলে হয় কি, মানুষের প্রবল ইচ্ছা থাকলে এবং যেটা মন থেকে চাওয়া হয় সেটা আসলে আল্লাহ কোনো না কোনোভাবে মিলিয়ে দেন এবং আসলে সে তার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছান যদি সে সততার সাথে এবং পরিশ্রম করে কাজ করেন। অবশ্যই তিনি একসময় না একসময় সফল হনই, যেটা মোশাররফ করিম করিয়ে দেখেছেন। হতাশ হলেও একসময় অভিনয় আর করবো না, ছেড়ে দিব, আর আমি ঘুরবো না, কোনো পরিচালকের কাছে যাব না, যত কথাই বলেন না কেন। তিনি যেমন 1971 সালে জন্মগ্রহণ করে যদিও ফান করে বলেন যে বাংলাদেশে আমি এসেছি বলেই আমার জন্য আসলে স্বাধীন হয়েছে, ঠিক তেমনি আসলে বাংলাদেশের চলচ্চিত্র বলেন কিংবা হচ্ছে নাটক তো অবশ্যই তার জন্যই আসলে অনেক উজ্জ্বল কিছু নাটক এবং সুন্দর কিছু নাটক আসলে উজ্জ্বল হয়েছে এবং সুন্দর হয়েছে। তো এটাও কিন্তু বাস্তব যে মোশাররফ করিম নাটকেরও অনেক সুন্দর পারফরমেন্স দেখিয়েছেন, চলচ্চিত্র দেখেছেন। তিনি যদি সত্যিই মন খারাপ করে ছেড়ে দিতেন তাহলে আমরা এই মোশাররফ করিমের এত সুন্দর অভিনয় কিভাবে দেখতে পেতাম। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেছেন। মোশাররফ করিমকে অভিনয় ছাড়তে হয়নি, বরঞ্চ অভিনয়কেই তিনি আঁকড়ে ধরেছেন এবং সফলতার শিখরে নিয়ে গেছেন। শুভকামনা, সবসময় তিনি আমাদেরকে এভাবে বিনোদন দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বন্ধুরা আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন।